জ্যোতিষশাস্ত্রের বেসিক ধারণা সেটা হচ্ছে যে এই পৃথিবী ধরে নিলাম এই হচ্ছে আমাদের পৃথিবী। ওকে, তো পৃথিবী থেকে দাঁড়িয়ে এটা হচ্ছে ধরে নিলাম পুরো আকাশ। এই আকাশে গ্রহ নক্ষত্র সব রয়েছে। তো এখানে সব গ্রহরা রয়েছে, কিছু কিছু গ্রহ, সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে, আর এদিকে রয়েছে সব নক্ষত্রগুলো আরো দূরে। ওকে, এই আকাশকে আমরা 12টা ভাগে ভাগ করি, কাল্পনিক ভাগ। তো এই যে 12টা ভাগে ভাগ করলাম, তো প্রাচীন জ্যোতির্বিদরা এভাবে 12টা ভাগে ভাগ করেছে। তো এই 12টা ভাগ হলো। তো 12টা ভাগের মধ্যে প্রত্যেকটা রাশি, এই যে নক্ষত্রগুলো রয়েছে, এই যে নক্ষত্রগুলো রয়েছে, তো এগুলোকে নিয়ে এক একটা রাশি হচ্ছে। তো রাশি মানে কি? আসলে রাশি হচ্ছে আকাশকে আমরা যে ভাগ করেছি সেটাই 12টা রাশি। তো প্রতি রাশিতে কিছু কিছু নক্ষত্রগুলো স্থির হয়, কারণ এটা অনেক দূরে রয়েছে, সেক্ষেত্রে তারা স্থিরই হয়। গ্রহগুলো যেগুলো রয়েছে, এই যে গ্রহগুলো, এগুলো হচ্ছে, তো এই রাশিচক্রে গ্রহগুলো বিভিন্ন সময় বিভিন্ন স্থানে থাকে। যে গ্রহটা আজকে এখানে আছে সেটা এখানে থাকতে পারে ভবিষ্যতে, কখনো কোনো এক সময়। তো এই যে রাশিচক্রের প্রতিটা, এবার যে নক্ষত্রগুলো রয়েছে, আকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে, তার মধ্যে মেন কিছু নক্ষত্র যেগুলো আমরা বলি 27খানা নক্ষত্র, টোটাল 28খানা। তো সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কিছু বিশেষ কিছু উজ্জ্বল নক্ষত্রগুলোকে নেওয়া হয়েছে, এগুলোকে কনস্টেলেশন বলা হয়, অর্থাৎ নক্ষত্রপুঞ্জ। এর মধ্যে অনেক নক্ষত্র রয়েছে, যেমন এখানে শতবিশা নক্ষত্র রয়েছে, তার মধ্যে 100খানা নক্ষত্র রয়েছে। 100খানা নক্ষত্র মানে 100খানা নক্ষত্রই নয়, তার মধ্যে অসংখ্য থাকতে পারে। ওকে, তো সাধারণত ধরা হয় 3টি নক্ষত্র নিয়ে এক একটা রাশি। তো এটাই হচ্ছে যে আমরা আমাদের আকাশকে 12টা ভাগে ভাগ করছি, এবং 12টা ভাগের প্রত্যেকটা ভাগকে রাশি বলা হয়। তো এটাকে বলা হয় রাশিচক্র, ঠিক আছে? রাশিচক্র বলা হয়। তো চক্রপথা 360 ডিগ্রি, 12টা ভাগে ভাগ করছি, তাহলে প্রতিটা রাশি 30 ডিগ্রি করে পড়ছে। ওকে, তো এই রাশিগুলোর নাম দেওয়া আছে কি? মেষ, বৃষ, এটা মিথুন, এটা কর্কট, সিংহ, কন্যা, তুলা, মকর, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, আর হচ্ছে মীন। তো 12টা রাশি। তো 12টা রাশির বিভিন্ন রকম আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ওকে, এটা হচ্ছে সাধারণ বেসিক রাশিচক্র। এই রাশিচক্রেই
গ্রহগুলো বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অবস্থান করে, তাই যেমন আমরা রাশিচক্র সম্ভবত সাধারণত কেমন দেখি, যে এখানে শনি রয়েছে, এখানে রবি রয়েছে, বুধ আছে, শুক্র আছে, তারপর ধরলাম মঙ্গল এখানে আছে, রাহু, কেতু, বৃহস্পতি এখানে। তো এরকম 9টা গ্রহ, বেসিক্যালি 9টা গ্রহ, যেগুলো গ্রহগতার অর্থ যারা গ্রাস করে, আমাদের দেহে প্রভাব বিস্তার করে, তো তাদেরকে গ্রহ বলা হয়। তো সেরকম 9টা গ্রহ রাশিচক্রে বিভিন্ন অবস্থানে থাকে। একটা জিনিস এখানে মিসিং আছে, সেটা হচ্ছে লগ্ন। তো লগ্ন জিনিসটা কি, লগ্নটা আমরা তাহলে পরের চার্টে দেখছি। তো লগ্ন কি, এই জিনিসটা যে হলো, এটা কয়েক বছর ধরে যেটা ঘোরে পৃথিবীর সূর্য গ্রহগুলো, বিভিন্ন গ্রহ বিভিন্ন সময় নেয়। যেমন বৃহস্পতি 1 বছর নেয় না, পুরো 12 বছর নেয় পুরো রাশিচক্র ঘুরতে। শনি 30 বছর নেয়, রাহু 18 বছর নেয়, কেতু 18 বছর। ওকে, তো সেরকমই সেটা হচ্ছে বার্ষিক গতি অনুযায়ী রাশিচক্র হলো। লগ্নটা কি, লগ্নটা পার ডে, অর্থাৎ পৃথিবীর আর্নিক গতি যে হয় সে অনুযায়ী সূর্য কোন দিগন্তে উঠছে তার উপর ডিপেন্ড করে। তো 24 ঘন্টায় দিন হয়, দিনে 24 ঘন্টা হয়। তো 12টা রাশি আছে, লগ্ন বিভিন্ন রাশিতে অবস্থান করে, 12টা রাশি আছে, তাহলে এভারেজে প্রত্যেকটা লগ্ন 2 ঘন্টা করে হয়। তো সেরকম লগ্নটা বিভিন্ন সময়, সকালে যদি এখানে স্টার্ট হয় 2 ঘন্টা পর এখানে চলে আসবে, এখানে চলে আসবে 2 ঘন্টা পর, এভাবে লগ্নটাও পুরো রাশিচক্র 24 ঘন্টা ঘোরে, 24 ঘন্টায়। তো এটা হচ্ছে লগ্নের কনসেপ্ট, পুরোটা বার্ষিক গতি, আর লগ্নটা হচ্ছে আর্নিক গতির কনসেপ্ট। ওকে, তো এখানে তো লগ্নটা হচ্ছে কি আর্নিক গতি। তো লগ্নটাকে আমরা পৃথিবী ধরে নিই, কারণ পৃথিবীর উপর সূর্যের যে রশ্মি পড়ছে তার অবস্থান অনুযায়ী আমাদের উপর যে প্রভাবটা পড়ে সেটাকে লগ্ন বলা, আর সেটার ইম্পর্ট্যান্ট অনেক বেশি। কারণ জ্যোতিষশাস্ত্রে লগ্ন, রাশি আর রবি অর্থাৎ সূর্যের ইম্পর্ট্যান্স অনেক বেশি। তো এটাকে বলা হয় লগ্ন কুণ্ডলী। আর বাস্তবিক ক্ষেত্রে দেখা যায়, যখন আমরা এই রাশিচক্রে লগ্ন এখানে রয়েছে, বিভিন্ন গ্রহগুলোকে বিভিন্ন স্থানে বসালাম, শনি, রাহু, কেতু, মঙ্গল, শুক্র, রবি, বুধ, চন্দ্র, এই যে বিভিন্ন স্থানে বসালাম, তাতে দুটো মিলিয়ে, তো এটাকে আমরা রাশিচক্র বলতে পারি, কিংবা লগ্নচক্র বা লগ্নকুণ্ডলী বলতে পারি। তো এটা কম্বাইন্ড রূপ। তো এই যে কুণ্ডলীটা রয়েছে, এটা ইস্ট ইন্ডিয়ান স্টাইলের কুণ্ডলী। তো নর্থের আলাদা স্টাইল হয়, ওখানে লগ্নটাকে ইম্পর্টেন্ট ধরা হয়, লগ্নকে স্থির করা হয় ক্যালকুলেশনের সুবিধার জন্য, অ্যানালাইসিসের সুবিধার জন্য। সাউথে রয়েছে আরেক রকম, সাউথে আবার এরকমই রাশিগুলোকে স্থির ধরে রাখা হয়, কিন্তু লগ্ন চেঞ্জ করা হয়। আর ইস্ট ইন্ডিয়াতেও রাশিগুলোকে স্থির রাখা হয়, লগ্নটা ঘুরতে থাকে, কিন্তু নর্থে লগ্ন স্থির থেকে রাশিগুলো ঘোরে। এটা জাস্ট বাস্তবিক ক্ষেত্রে রাশি ঘোরে না, কিন্তু সুবিধার জন্য ওরা এইটা পদ্ধতি, এটা একটা। তো এই লগ্নকুণ্ডলী বা রাশিচক্র দুটো কম্বিনেশন, ঠিক আছে। তো যখন লগ্ন আমাদের ইস্ট ইন্ডিয়ান স্টাইলে লগ্নটা ঘুরতে থাকে,
তো বিভিন্ন সময় লগ্ন বিভিন্ন জায়গায় হয়। তো ধরে নিলাম লগ্ন হচ্ছে এখানে। ওকে, তাহলে তার লগ্ন কি হলো? লগ্ন যেহেতু মীন রাশিতে আছে, তো তার মীন লগ্ন হলো। তাহলে তার প্রথম ঘর এটা ভাব, অর্থাৎ সে লগ্ন মানে আমি নিজে, আমার দেহ, স্বভাব, এগুলো লগ্ন থেকে বিচার করা হয়। তো এটা প্রথম ভাব অর্থাৎ আমার ভাব। দ্বিতীয় ভাব, এরকম 12টা ভাব হয়। দ্বিতীয় ভাব হচ্ছে ধন ভাব। তৃতীয় ভাব সহোদর ভাব বা ভ্রাতা, ভ্রাতা অগ্নি। চতুর্থ ভাব সুখ, যে কোনো কিছু সুখ, সংসার, যানবাহন, সম্পদ, সব কিছু একটা সুখ থাকে, সুখের ভাব এটা। মাতার ভাবও বলা হয় এটা, মাতা। তো আমরা যদি মাতার কিছু বিচার করতে যাই, তো লগ্ন থেকে 4র্থ নম্বর ভাব মাতা বিচার করব। পঞ্চমে বিদ্যা, পুত্র, প্রেম, এগুলো। ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু, রোগ ব্যাধি, ঝামেলা। সপ্তম ভাব হচ্ছে জায়া ভাব। অষ্টম ভাব মৃত্যু, বেসিক্যালি সাধারণত যেগুলো বলছি, অষ্টম ভাব মৃত্যু। নবম ভাব ধর্ম, মন। দশম ভাব কর্ম। একাদশ ভাব আয়। দ্বাদশ ভাব ব্যয়। সেগুলো বেসিক্যালি এগুলো ধরা হয়, কিন্তু এছাড়াও অনেক কিছু রয়েছে। এই ভাব থেকে অনেক কিছু ব্যাখ্যা করা যায়। যেমন আয় ভাব থেকে আমি কি করতে পারি, কর্ম ভাব থেকে পিতা ধরা হয়, পিতা। আবার ধর্ম নবম থেকেও পিতা বিচার করা হয়। সপ্তম ভাবে জায়া, রোজগার হয়। মৃত্যু হয় এখানে রহস্য, কিছু রহস্য। এছাড়া আরও হয় রূপান্তর। ওকে, চতুর্থভাবে যানবাহন দেখে সাধারণত, এছাড়া অন্য কিছু দেখে। তৃতীয়ভাবে সাহস পরাক্রম, সাহস কেমন হবে, পরাক্রম কেমন হবে, সেগুলো দেখে। তো এগুলো হচ্ছে লগ্ন থেকে প্রতিটা ভাব, দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবের মধ্যে সাধারণত এই ভাবগুলোর নাম এগুলো দেওয়া হয়। যেমন পঞ্চম ভাব হচ্ছে বিদ্যা, পুত্র, শত্রু। ষষ্ঠ ভাব মৃত্যু, ধর্ম, কর্ম, পিতাও বলে এখানে, পিতা, আয়, ব্যয়, এগুলোর নাম দেওয়া হয়েছে। আমাদের জীবন, এই জগতে যা কিছু আছে, এই 10টা দ্বাদশটা ভাব থেকে বিচার করা হয়, এবং সব কিছুর বিচারই করা সম্ভব, কিন্তু খুঁজে বের করতে হবে। যতটা গভীরতা বাড়বে তত আমরা ভালো বিচার করতে পারবো। ঠিক আছে, তেমনি সেম যদি কারো, তো লগ্ন যেরকম চেঞ্জ হয়, সাপোজ তখন মীন লগ্ন ধরেছি, এখন যদি আমি ধরি বৃষ লগ্ন, বৃষ না, আমি ধরলাম কর্কট লগ্ন, তাহলে প্রথম ভাব হয়ে যাবে এটা, দ্বিতীয় ভাব হবে এটা, তৃতীয় ভাব হবে এটা, চতুর্থ ভাব এটা, পঞ্চম ভাব হবে এটা, ষষ্ঠ ভাব হবে এটা, সপ্তম ভাব হবে এটা, অষ্টম এটা। তো সেক্ষেত্রে আমরা এই যে তনুভাব বলে এটাকে, তনু অর্থাৎ আমি নিজে, আমার দেহ, তখন দ্বিতীয় ভাব ধন ভাব এটা হয়ে যাবে, তৃতীয় ভাব সহোদর ভ্রাতা এটা হয়ে যাবে, চতুর্থ সুখ ভাব এটা হয়ে যাবে, পঞ্চম পুত্র ভাব এটা, ষষ্ঠ শত্রু ভাব এটা,
সপ্তম জায়গা ভাব এটা। মৃত্যু, ধর্ম, কর্ম, আয়, ব্যয়। তো এই ভাবগুলো এটা তৈরি হবে। তো সেরকম লগ্ন অনুযায়ী ভাবগুলো চেঞ্জ হয়। যারা নর্থ ইন্ডিয়ান স্টাইলের কুণ্ডলী দেখেছে সেক্ষেত্রে এই লগ্নকে সর্বদা ওরা এখানেই রাখে, রাশিগুলো চেঞ্জ হয়। ঠিক আছে, এগুলো ওদের সুবিধার জন্য করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইস্ট ইন্ডিয়ান স্টাইলেই শিখবো এখানে। যারা বাঙালি, তারা যারা ওইভাবে শিখতে চান তারা আমার কাছ থেকে শিখতে পারেন। সেরকম আপনারা দেখবেন লগ্ন অনুযায়ী। তো সেক্ষেত্রে এর ক্ষেত্রে হচ্ছে কি, ওটা কিছু মীন লগ্ন, তো এটা কর্কট লগ্ন। কর্কট লগ্নের জাতকের বিভিন্ন রকম বৈশিষ্ট্য হয় আলাদা আলাদা। তেমনি যখন আবার লগ্ন চেঞ্জ হয়, যদি লগ্ন এখানে থাকতাম তাহলে কী হতো, তাহলে এখানে আমরা এক ধরতাম। তো সেরকম তো প্রতিটা লগ্নের এক একটা বৈশিষ্ট্য হয়, প্রতিটা রাশির এক একটা বৈশিষ্ট্য হয় জাতকের। তো আমাদের সেগুলো শিখতে হবে, কীভাবে কী কী হয়, কোন রাশির কী বৈশিষ্ট্য। জ্যোতিষশাস্ত্র বহুত গভীর, তো আমাদের এরকম ধীরে ধীরে শিখতে হবে অনেক কিছু। ওকে, তো আজ এতটুকুই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, এতটুকু জানুন। কাল আবার কিছু নিয়ে আসবো, আর যোগাযোগ থাকলে আপনারা অবশ্যই সব কিছু শিখতে পারবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ।